পাবনা সদর ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদে নির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সদর উপজেলা পরিষদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, আপনি তো আগের সংবাদে আমার সাথে যুক্ত হয়েছিলেন, আপনি সেখান থেকে জানাচ্ছিলেন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আর কোনো নতুন তথ্য আছে কিনা। সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটির কারণে গতকাল কিন্তু দিনভর বৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা যেটি ছিল যে মোবাইল ফোন এবং ইন্টারনেটের নেটওয়ার্কের যে বিপর্যয় হয়েছিল তার কারণে কিন্তু যোগাযোগের একটি সমস্যা তৈরি হয়েছিল। তো সব মিলে আসলে নির্বাচনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটিতে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হয়। সে কারণে আজকে সকাল থেকেও এখন পর্যন্ত আসলে কিছুটা ঢিলেঢালা ভাবে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আনসার সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ভিডিপি সদস্যরা নির্বাচন কেন্দ্রিক নিয়োগ দেওয়া হয় তারা কিন্তু আসছেন এবং এই পাবনা সদর উপজেলায় এখন রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা এসে তাদের নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। সাজিয়া, পাবনায় কিন্তু 3টি উপজেলাতেই ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা যদি দেখাতে চাই, এই যে সদর উপজেলার যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আনসারের নারী পুরুষ এবং সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে রিটার্নিং অফিসাররা তাদের যে ইভিএম মেশিন সেটি বুঝে নিচ্ছেন এবং কেন্দ্রগুলোতে এখান থেকে কিছুক্ষণের মধ্যে রওনা হওয়া শুরু করবেন এবং তার আগে একটি আনুষ্ঠানিক ব্রিফ হবে বলেও আমরা জেনেছি। তো এই আজকে যে যারা এখানে প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসাররা এই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে তারা কিন্তু সারা রাত কেন্দ্রে অবস্থান করবেন এবং কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু ঢেকে ফেলা হবে প্রত্যেকটি ভোট কেন্দ্র। তো সেক্ষেত্রে আসলে এই জায়গাটি ছাড়াও পাবনা জেলা পুলিশের যে পুলিশ লাইন্স রয়েছে সেটিতে কিন্তু 3 উপজেলায় পুলিশ সদস্য যারা যাবেন তাদেরকে আনুষ্ঠানিক ব্রিফিং এর পর সেই জায়গাগুলোতে পাঠানো হবে এবং সেটার প্রস্তুতিও কিন্তু একযোগে চলছে। এবং পাবনায় যে 3টি উপজেলায় কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে এবং বিশেষ করে ঈশ্বরদী উপজেলায় সেখানে একাধিক যে ঘটনা ঘটেছে সহিংসতার। তো সেই সব মিলে আসলে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এটি প্রত্যাশা করছেন সবাই এবং সব মিলে এখন যেহেতু আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে, তো ভোটার উপস্থিতি কেমন হয় সেটিও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ গত 2টি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। তো সেক্ষেত্রে আসলে যারা প্রার্থী রয়েছেন তারাও তাদের নিজ নিজ ভোটারদের উৎসাহিত করে শেষ দিনটি পার করছেন বলে আমরা জেনেছি। সাজিয়া, এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি।